আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা এসটিসি 1000 কন্ট্রোলার গুলো ক্রয় করতেছেন এবং এই কন্ট্রোলার দিয়ে যারা মেশিন ইউজ করতেছেন, তারা একটা সমস্যায় পড়েন যে অনেক সময় যদি এই কন্ট্রোলার সেটিংস কেউ এসে চেপে আউলে রাখা যায়, আপনার সম্পূর্ণ হিজিবিজি করে রাখে, তাহলে আর এই সেটিংস গুলো আপনারা ঠিক করতে পারেন না, কিংবা ইউটিউবে অনেক ভিডিও আছে ওগুলো দেখেও আপনারা বুঝতে পারেন না। তো তাদের জন্য আমরা বিসমিল্লাহ ইনকিউবেটর আজকে আপনাদেরকে খুব সহজে এগুলো কিভাবে সেটআপ করবেন সেই সেটআপের একটা নমুনা দেখাই দেব, এবং যে কেউ পারবেন এটা দেখার পরে। তো এই সেটিংসটা শিখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বিসমিল্লাহ ইনকিউবেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই কন্ট্রোলার সেটিংস বিষয়ে যদি আপনাকে একটুকু বিন্দু পরিমাণ শিখাতে পারি, আশা করি অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চারটা বাটন আছে, এখানে একটা এস বাটন, এখানে একটা পাওয়ার বাটন, আর এখানে একটা আপার অ্যারো, একটা ডাউন অ্যারো। এটা দিয়ে চাপলে বাড়ে, এটা দিয়ে কমে। তো সেটআপ করার জন্য প্রথমে আমরা এই এস বাটনে ক্লিক করব, ক্লিক করে ধরে রাখবো। প্রথমে এটা এস বাটনে চেপে ধরে রাখবো, F1 আসলে পরে ছেড়ে দিব, এরপরে আবার একটা ক্লিক করব। একটা ক্লিক করার পরে যা আসে এরপর আমরা এস বাটনটা চেপে ধরে রাখবো। চেপে ধরে রেখে এরপরে যদি এটা চাপি বাড়বে, এটা চাপলে কমবে। দেখেন, চাপে ধরে রাখা অবস্থায় আপার অ্যারো চাপলে বাড়বে, ডাউন অ্যারো চাপলে কমবে। তো এখানে থাকবে 37.7। যদি কমান বাড়ানো প্রয়োজন হয় এভাবে কমাই বাড়া নেবেন। মনে রাখবেন F1 আসার পরে এস বাটনে একটা ক্লিক করে এস বাটন আবার চেপে ধরবেন। তো এখানে প্রোগ্রাম এটা সেটআপ করা শেষ। এরপর আবার নিচের বাটনে ক্লিক করব, F1 আসছে, এরপর আমরা F2 তে যাব। F2 তে আসার পরে এস বাটনে আবার একটি ক্লিক করব, এরপরে আবার ক্লিক করে ধরে রাখবো। আমার এটা আগে থেকে সেটআপ করা আছে, তো ধরে রাখবো। মনে রাখবেন এস বাটন চেপে ধরে রাখা অবস্থায় যদি এই বাটনগুলো চাপেন তাহলে বাড়বে, কমবে। তো দেখেন, আমি এখানে যদি কমানোর প্রয়োজনে আমি কমাই দিব, বাড়ানোর প্রয়োজনে বাড়াই দিব। এখানে 0.7 রাখবেন, F2 0.7 থাকবে। এরপরে আমরা F2 এর কাছে F3 তে চলে যাব। এই যে F3 আসলাম, এস বাটনে একটা ক্লিক করলাম, এরপর এস বাটন চেপে ধরার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে অলওয়েজ 0 থাকবে। তো আমরা এখন F4 এ যাব। F4 এ আসলাম, এস বাটনে একটা ক্লিক করলাম। তো এই F4 এর বিষয়টা একটু বলে রাখি। দেখেন এখানে 0 আছে, তো এই F4টা হচ্ছে যেটা F4, এই F4 এর কারণ হচ্ছে আপনার ক্যালিব্রেশন। আপনার ধরেন আপনার কাছে একটি টেম্পারেচার কন্ট্রোলার আছে বা একটি স্কেল আছে, আপনি জানেন যে ওখানে 100% একুরেট টেম্পারেচার দেখায়। তো সেক্ষেত্রে আপনি করবেন কি, ওই কন্ট্রোলারে যদি দেখায় 37 আর এই কন্ট্রোলারে যদি দেখায় 37.7, সেক্ষেত্রে আপনি এখানে -0.7 করবেন, তাহলে অটো দুটোটা 37.7 হয়ে যাবে। আর যদি ওই কন্ট্রোলারে দেখায় 37.7 আর এখানে যদি দেখায় 37, আপনার সেক্ষেত্রে আপনি মনে করবেন যে এখানে প্লাস করার প্রয়োজন আছে। প্লাস করলে উপরে বাটনে চাপবেন, প্লাস হবে। আর মাইনাস করার প্রয়োজন হলে নিচের বাটনে চাপবেন। তো আমার এই কন্ট্রোলারটা -1.4 আপনার ক্যালিব্রেশন করার প্রয়োজন হচ্ছে, তাই আমি এটা করে দিলাম। এরপর আমি ছেড়ে দিলাম। তো দেখেন, খুব সহজে এই কন্ট্রোলারটি সেটিংস হয়ে গেল। আর আপনারা যদি এটার ওয়্যারিংটা শিখতে চান, কারণ এখানে খুব সুন্দরভাবে লেখা আছে কুলিং, বাট এগুলো সিরিজ লাইন অনেকেই বুঝেন না, সহজে এরকম লাইন লাগাই দেন। তো আপনারা যদি এটার ওয়্যারিং কানেকশনটা, তার কানেকশন আছে, এটাও যদি কেউ শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আপনি আমাদের এই ভিডিওটাকে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সকলে, এবং বিসমিল্লাহ ইনকিউবেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিসমিল্লাহ ইনকিউবেটর সাথেই থাকবেন।